বর্তমান এমন একটা সময় আমরা পার করতেছি যে সময়ের ভিতরে যেই শ্রেণীর মানুষ হোক না কেন, চাই সে আলেম হোক, চাই সে মাস্টার হোক, চাই সে সরকারি চাকরিজীবী হোক, চাই সে ব্যবসায়ী হোক, আর চাই সে কৃষক হোক, সব শ্রেণীর মানুষের মধ্যে অধিকাংশ মানুষের ভিতরে একটা জিনিস বর্তমান বেশি ছয় না, সেটা হলো সবাই চায় দুনিয়ার বুকে সর্বোচ্চ পর্যায়ে আমরা থাকব এবং দুনিয়াটাকে সুন্দরভাবে উপভোগ করব। কি বলেন, চায় না? এটা করলাম এখন সর্বশ্রেণীর মানুষের মধ্যে হয়ে গেছে। এটা করলাম এরকম না যে শুধু চাকরিজীবী চায় বা শুধু কৃষকরা চায়, হুজুররাও এখন, আমি নিজেই চাই যে আমি 1.5 কোটি টাকা দামের গাড়ি কিছু। কি বলেন, এই ধরনের মন মানসিকতা আমাদের হয়েছে কিনা? আমাদের সকল মানুষের ভিতরে এখন দুনিয়া ভোগ করার লোভ লালসা এমন ভাবে বিস্তার হয়েছে যে আমরা এটার পিছনে পড়তে 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 আমাদের পরকাল পর্যন্ত ভুলে গিয়েছি। এই যে আমরা এটার পিছনে যাচ্ছি, এই যাওয়ার পিছনে আমাদের দুটা জিনিস ক্ষতি হচ্ছে। 1 নম্বর, আমরা যে নেক আমল করতেছি সেই নেক আমলের কোনো প্রতিকার আমরা দেখতেছি, অর্থাৎ আমাদের আমলের ওজন কম হচ্ছে। 2 নম্বর, দুনিয়া কামাই করার জন্য, অর্জনের জন্য আমরা যেভাবে ছুটছি, এই ছুটার পিছনে শয়তান আমাদেরকে এমন ভাবে পদস্খলন করছে যে আমরা হালাল আর হারাম এখন তালাশ করছি। আওয়াজ করে বলেন, হালাল হারাম তালাশ হয় এখন? আগে দেখতেন না যে এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তি সুদ খাইতো, তার বাড়ি তো মোল্লা যাওয়া দূরের কথা, এলাকার যে মানে দিন মজুর সেও গুলো তার বাড়িতে খেতে যাইতো না যদি তাকে দাওয়াত দেওয়া হতো। কি যাইতো? যেত না, বলতো যে না, ওর বাড়িতে যাওয়া যাবে না, ওর খাবার তো, ওর রিজিক হারাম না, হালাল না, তো সুতরাং ওর বাড়িতে যদি আমি খাই তাহলে হারাম আমার পেটে যাবে, হারাম পেটে গেলে তো ইবাদত হবে না, আমি ওর বাড়িতে যাব না। কি বলেন, এরকম হতো না? আজকে বর্তমান অবস্থার দিকে যদি তাকান তাহলে সম্পূর্ণ ভিন্ন। এটা কি যাচাই করা হয়? আওয়াজ করে বলেন, যাচাই করা হয়? হয় না। এটা তো বলে একদিক। 2 নম্বর, আমরা আগে দেখতাম কোন মানুষ যখন দুনিয়া কামাই করার জন্য কোনো কাজ করত, তো তখন তারা জিজ্ঞাসা করত, এইভাবে আমি যদি দুনিয়া কামাই এটা কি বৈধ হবে না অবৈধ হবে? এই জিনিসটা আগে মানুষ চিন্তা করত। আর এখনকার মানুষ দুনিয়া কামানোর পিছনে এমন ভাবে ছুটছে যে এখন হারামকে কিভাবে হালাল বানাতে হবে এটার পিছনে তারা মেহনত করে, বরঞ্চ হুজুরদের কাছে যায়, হুজুর এটা বৈধ করা যায় কিনা? আওয়াজ করে বলেন, ঠিক না? এই যে আমরা দুনিয়া ভোগ করার পিছনে এমন ভাবে ছুটতেছি, তাতে কি আমাদের সফলতা আসছে না সফলতা দূর হচ্ছে? সফলতা কি আসছে? বলতে পারেন যে হ্যাঁ হুজুর আসছে তো, আগে ছিল আনডিজিটাল বাংলাদেশ, এখন হচ্ছে ডিজিটাল বাংলাদেশ, উন্নত হয়েছে তো, এটা বলতে পারেন। আগে রাজশাহীতে হুজুর কূপের বাতি ছিল, এখন তো টিউবলাইট আসছে। আগে তো হুজুর আমাদের শহরে এরকম টাইলস ছিল না, বিল্ডিং ছিল না, এখন বিল্ডিং হয়েছে। আপনার কথা সব ঠিক আছে, আপনি দেখেন তো আগের যুগের মানুষের চাইতে এখনকার যুগের ঈমান বাড়ছে কিনা, এই জিনিসটা দেখেন। সব উন্নতি হয়েছে। আগের যুগে যে শান্তিটা ছিল সেই শান্তিটা এখন আছে কিনা সেটা দেখেন তো। এর কারণ হলো বিশ্বনবীজি তার জীবনের যত প্রকার কষ্ট আছে সব কষ্টকে সহ্য করে উম্মতি মুহাম্মদীকে একটি শান্তিময় দুনিয়ার ফর্মুলা বলে দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে। সেই ফর্মুলা আল্লাহর নবী বললেন, এই ফর্মুলা তোমরা যদি অনুসরণ করো, আজীবন তোমরা দুনিয়ার বুকে সম্মানিত থাকবে, তোমরা শান্তির দিক দিয়েও পিছিয়ে থাকবে না, ইজ্জতের দিক দিয়েও পিছিয়ে থাকবে না, সর্ব অবস্থায় তোমরা সর্বময় ক্ষমতার মালিক থাকবে।
কিন্তু আমরা এত পুরা কপাল সেই বিশ্বনবীর ফর্মুলাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নিজস্ব চিন্তা চেতনাকে সামনে রেখে নিজের ব্রেনকে প্রাধান্য দিয়ে আমরা দুনিয়ার পিছনে ছুটছি। আওয়াজ করে বলেন, এটা কি বাস্তবতা নয়? বর্তমান সময়তে এমন হয়ে গিয়েছে, আমি যে কথাটা বললাম যে বিশ্বনবীজি রেখে যাওয়া ফর্মুলায় একমাত্র শান্তি, এই কথাটা এখন অনেক মুসলমান আছে এটা তার জবান দিয়ে সে স্বীকারও করতে চায় না। তারা বলে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ফর্মুলায় চললে এই জাতির সফলতা আসবে না, এই কথা পর্যন্ত তারা বলে। অথচ আবার তারা দাবিও করে তারা নাকি মুসলমান। কি করে না? বাংলার জমিনে করে কিনা? এখন তো এমন সময় এসেছে যে কেউ যদি নবীজির ফর্মুলার পক্ষে বেশি কথা বলে তাহলে তাদেরকে মৌলবাদী পর্যন্ত বলে গালি দেওয়া হয়। যদি রাসূল আরবীর ফর্মুলাকে নিয়ে যদি কেউ বেশি জ্ঞান যদি বেশি ব্যয় করে তাহলে তার পিছনে গোয়েন্দা নজরদারি বেড়ে যায়, চিন্তা করে যে এটার দ্বারা কোনো ক্ষতিকারক জিনিস হতে পারে। তো এরকম অবস্থা আমাদের হয়েছে। কেন হয়েছে? এখান থেকে উত্তরণের পথ কি? এই পথ আগে খুঁজতে হবে, তাহলেই এ জাতি শান্তির পথ পাবে। না হলে আল্লাহর পক্ষ থেকে কোনো সময় আমাদের উপরে ডেঙ্গু নামের অভিশাপ আসবে। আল্লাহর পক্ষ থেকে আমাদের এই জমিনে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে রোগবালাইয়ের গজব আসবে। আবার আল্লাহর পক্ষ থেকে আমাদের মাঝে আমাদের মতো মানুষকে আমাদের বিরুদ্ধে চাপিয়ে দিয়ে আমাদেরকে মজলুমের কাতারে দাঁড় করাবেন এবং তাদের দ্বারা জুলুম করাবেন, এবং সমাজের মধ্যে অন্যায় পাপাচারকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্যায়ে পৌঁছে দিবেন যে শান্তির নামগন্ধ পর্যন্ত থাকবে না। যার ঘেরান বর্তমান আমরা দেখছি যে এক এক সময় এক এক জিনিস আমাদের সামনে আসছে। কোন জায়গায় কাপড়ের জানলার পর্দা কিনা হয় 17 লাখ টাকা দিয়ে, কোন জায়গায় বালিশ কিনা হয় 35 লক্ষ টাকা দিয়ে, কোন জায়গায় এখন কোটি কোটি টাকার আসর বসে নদীর পারে সাগরের পারে বস্তা বস্তা টাকা ছিঁড়ে ফেলা হয়। আবার ক্যাসিনো নামক জুয়ার আড্ডাও এখন বসা হয় কিনা? তো এভাবেই দিন যেতে থাকবে। আমরা যে পথে আছি এই পথে যদি থাকি তাহলে আরো সামনে যে কত কিছু আছে এর কোনো হিসাবই নেই। এখন এখান থেকে বাঁচবেন কি? বাঁচার উপায় বিশ্ব নবীজি বলে দিয়েছেন যে উম্মতের ক্রান্তি লগ্নে উম্মত যখন বিভীষিকাময় অবস্থানে অবস্থান করবে, সেখান থেকে যখন আমার উম্মত মুক্তি পেতে চাবে, আমার উম্মত যদি তখন ওই পেরেশানি থেকে নিজেদেরকে বাঁচাতে চায়, তাহলে আমি নবীজি তাদের কাছে একটি সহজ ফর্মুলা দিয়েছি। সেই ফর্মুলা যদি অনুসরণ করে তাহলে বিশ্ব নবীজি বলেন উম্মত সেই বিশাল আযাব এবং গজব থেকে পরিপূর্ণভাবে পরিত্রাণ পেয়ে শান্তিময় জীবন আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার হিসেবে দান করবে। তাহলে সেই পথ আমাদের অনুসরণ করা দরকার আছে কি নাই? সবার আছে। কার কার নাই একটু হাত উঠান তো দেখি। সবার আছে। সবাই একটু হাত উঠাই দেখান না যে হুজুর আমার আছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তো কবুল করুন। সকলে বলেন আমিন। সেই মুক্তির পথ কি? বিশ্ব নবীজি বলেন মুক্তির পথ একেবারে সহজ, সেটা হলো গুনাহ ছেড়ে দাও। সেটা কি? গুনাহ ছেড়ে দাও। অর্থাৎ তুমি প্রতিদিন তোমাকে তওবার সাথে সম্পর্ক করা। যদি তওবার আমল তোমার ভিতরে চলে আসে তখন তোমার থেকে গুনাহ বিদায় হওয়া শুরু করবে। আর গুনাহ যখন বিদায় হয়ে যাবে তখন তোমার এক একটা আমলের ওজন এমন হবে যে আমলের বিনিময়ে যখন তুমি আল্লাহর কাছে কিছু চাবে, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে। বিশ্বনবীজি বলেন তওবা এমন একটি আমল, বিশ্বনবী বলেন কোন উম্মত যদি তওবার সাথে তার সম্পর্ক জোড়ায় তাহলে তার দুই ধরনের উপকার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। এক নম্বর উপকার, যদি সে পাহাড় সমান গুনাহ করে ফেলে এই তওবার বিনিময়ে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বিশ্বনবীজি বলেন
তার শুধু গুনাহ মাফ হবে না, বরঞ্চ গুনাহ মাফ আল্লাহ তাআলা যেমনি ভাবে করবেন, তার পাশাপাশি আমার ওই উম্মতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে তার মহাব্বতের যে বান্দার লিস্টি আছে, সেই লিস্টির মধ্যে আমার ওই উম্মতের নামটা আল্লাহ তাআলা লিখে দিবে। তাহলে বোঝা গেল তওবার সাথে যদি কোনো ব্যক্তির সম্পর্ক হয়, তওবার সাথে যদি কেউ সম্পর্ক জুড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন সে আমার মহাব্বতের বান্দা হয়ে যায়। সুতরাং বান্দা, এই মুসিবতের দিনে যদি তুমি প্রতিদিন আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হও, আমি আল্লাহর কাছে যদি তোমার গুনার জন্য অনুতপ্ত হও, আর এভাবেই যদি তুমি তোমাকে গুনাহ থেকে মুক্ত করাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রেমিকের খাতায় তোমার নামটা লিখে দিব। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যারা তওবা করে, যারা প্রতিদিন আমি আল্লাহর কাছে নিজেদের গুনার জন্য অনুতপ্ত হয়, আমার কাছে ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন থেকে কঠিন নয়, সর্বোচ্চময় ভালোবাসার চাদর দিয়ে তাকে আঁকড়িয়ে নেয়। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাকে তিনটা পুরস্কার দুনিয়ার বুকে দেই। এই যে আমার বান্দাগুলা দুনিয়াকে ভোগ করার জন্য হালালকে পরিত্যাগ করে হারামের পিছনে দৌড়াচ্ছে, একজনের সম্পদ আরেকজন অন্যায়ভাবে গ্রাস করে খাচ্ছে, যে যেভাবে পারছে দুনিয়াকে কামানের জন্য নির্বিঘ্নে ছুটছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি আমার বান্দা আমার সাথে তওবার সম্পর্ক রাখে, তাহলে এভাবে তাকে দুনিয়া কামাতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের যত দরজা আসমানে আছে, সকল রহমতের দরজা আমার তওবাকারী বান্দার জন্য খুলে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু রহমতের দরজা নয়, আল্লাহ বলেন আমার বান্দা যে মালের পিছনে দৌড়াচ্ছে, ওই মালের পিছনে তাকে দৌড়াতে হবে না, বরঞ্চ সে যদি আমার পিছনে দৌড়ায়, আমার সাথে যদি তওবার মাধ্যমে সম্পর্ক করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত সম্পদ আছে সমস্ত সম্পদ তার দুয়ারের কাছে নিয়ে আমি হাজির করে দিব। অনেক মানুষ আছে অনেক সময় অনেক সম্পদের জন্য বিভিন্ন উপকরণ খুঁজে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার খোঁজার দরকার নাই, তুমি শুধু আমাকে খুঁজে নাও, আমাকে খুঁজলে আমার সাথে সম্পর্ক করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে এই দুনিয়ার সম্পদ তোমার ঘরের কাছে পৌঁছে দিব। কার ঘোষণা এটা? আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের 29 নম্বর পারার সূরা নূর মধ্যে বলেন যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে আমার বান্দা, তুমি তওবার সাথে সম্পর্ক করো, বেশি বেশি ইস্তিগফার করা শুরু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর তোমার গুনাহ মাফ করে দেব। 2 নম্বর ওয়ায়ুরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমানের রহমতের দরজা সব তোমার জন্য খুলে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সম্পদের জন্য তুই দৌড়াচ্ছিস, সেই সম্পদ তোকে আমি দিব। তুই যে ছেলে সন্তানের জন্য মাজারে গিয়ে সিজদা করছিস, তোর মাজারে সিজদা করা লাগবে না, আমাকে সিজদা কর, আমি আল্লাহ তোর স্ত্রীর গর্ভে সন্তান দিয়ে দেব। এটা কে ঘোষণা দিলেন? আল্লাহ ঘোষণা দিলেন। আল্লাহর ঘোষণার মধ্যে কি কোনো সন্দেহ আছে? এটা কি কোনো মন্ত্রী এমপির ঘোষণা, মেম্বারের ঘোষণা? কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে আপনাদের? সন্দেহ। কিন্তু আমরা এই তওবার সাথে নিজেদেরকে সম্পর্ক জোড়াতে পারছি না 3 কারণে। কয় কারণে? 3 কারণে। কয় কারণ? 3টা কারণ।
তিনটা ইমোশন আমাদের ভিতরে এখন কাজ করে। কয়টা ইমোশন? এক নম্বর ইমোশন, কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, এরা চিন্তা করে যে যেই পাপ আমি করছি আল্লাহ বুঝে আমার মাফ করবে, এই জন্য এরা মনে মনে কয় যে গুনাহ যেহেতু করছি, গুনাহ কইরেই যাবো, আল্লাহর কাছে আর যাইতাম না, আল্লাহ যদি পরকালে মাফ করে করব, না করলে না করব। কি করেন? এই শ্রেণীর মানুষ আছে না? আছে কি না? আরেক শ্রেণীর মানুষ, এরা একটু চালাক প্রকৃতি, এরা হুজুর গোয়া শুনে, এরা চিন্তা করে জীবন ভরা যত আকাম আর কুকাম আছে সব করুন, শেষ সময় যায় কি করুন? তওবা করুন। কারণ হুজুররা কইছে তওবা করলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেয়। আমাকে এই রহমত আর বরকত আল্লাহর থেকে নেওয়া লাগতো না, আমরা তো এমনি আমাদের হাত দিয়ে রহমত বরকত সব বাড়ির মধ্যে ভরে দিছি সিন্ধুকে সিন্ধুকে। আমাকে রহমতের দরকার আছে, আমরা তো রহমত আর কেসনের মধ্যে ঢালি। কি বলেন? ঢালে না? তো সুতরাং এরা চিন্তা করে মরার সময় তওবা করে নেব, তাইলে আল্লাহ মাফ করে দেয়। এটা হলো কি? চালাক প্রকৃতির লোকের কথা। এরকম সমাজ আছে না? কেউ বলেন আছে কি নাই? তিন নম্বর প্রকার, এই প্রকার লোকগুলা একটু মুসল্লি টাইপের, হাজির সাহেব, মৌলভী সাহেব, এরা চিন্তা করে আমরা তো ভালো কাজই করি, এত তওবা করা লাগবে, এত তওবা আমরা করব না, আল্লাহ আমাকে এমনি মাফ করবে। কি কোন এই ধরনের লোক আছে না? আছে কি নাই? এখন এই তিন শ্রেণীর লোকের ব্যাপারে কোরআন কি বলে এটা জানার দরকার আছে কি নাই? আপনারা কি জানবেন? আমার সময় নাই, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। এক শ্রেণীর লোক, যে শ্রেণীর লোক মনে করে যে আমরা তো অনেক পাপ করেছি, আল্লাহ মুজিব মাফ করবে না, এই জন্য আল্লাহর কাছে আমি তওবা করব না, এটা আপনি ভুলের মধ্যে আছেন। আপনার পাপ যদি আসমান সমপরিমাণ হয়, আমার আল্লাহ বলেন আমার ক্ষমা তোমার পাহাড় যেখানে, তোমার গুনাহ যেখানে শেষ, আমার রহমতের দরজা সেখান থেকে শুরু। আল্লামা সামরকন্দি তানবিহুল গাফিলুন কিতাবের মধ্যে একটি ঘটনা আনেন, সংক্ষেপে বলছি। সাহাবী রাসূল আরবীর কাছে যায়, গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করেছি। আল্লাহ রাসূল বলেন কি গুনাহ করেছো? বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আনসারী এক মহিলার কবরে গিয়েছি তার কাফনের কাপড় চুরি করার জন্য। তো কাফনের কাপড় যখন চুরি করতে গেছি তখন তার রূপ দেখে আমি তার সাথে জিনা করে ফেলি। নাউজুবিল্লাহ। তো যখন জিনা করে ফেলি তো এই মহিলা দাঁড়িয়ে অভিশাপ দিয়েছে যে তুমি ধ্বংস হয়ে যাও। তো মহিলার এই ধ্বংস হওয়ার অভিযোগ আমার দিলের ভিতরে লাগার পর আল্লাহ রাসূল আমার আর ভালো লাগতেছে না, আমাকে তাড়াতাড়ি তওবা। আল্লাহ রাসূল বললেন এই কোন সাহাবী আছো, একে ঘাট ধরে বের করো। তো সাহাবীকে ঘাট ধরে বের করো। সাহাবী রাসূল আরবীর দরবার থেকে যখন বের হয়ে আসতেছেন তখন সাহাবী আল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে দিয়ে কাঁদছেন। সাহাবী বলতেছেন আল্লাহ, দুনিয়ার মধ্যে সব চাইতে বরকতপূর্ণ যে জায়গা ছিল সেই জায়গার মধ্যে যখন আমি আমার পাপ থেকে নিজেকে মোচন করতে গিয়েছিলাম সেখান থেকে আমাকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে। তার মানে দুনিয়ার কোন মানুষের কাছে আমার কোনো মহাব্বত নাই, দুনিয়ার কোন মানুষের কাছে আমার কোনো জায়গা নাই। আয় আল্লাহ, আজকের থেকে হয়তো আমাকে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে হবে, নতুবা আমাকে মরে যেতে হবে, কিন্তু আমি তো মুসলমান, আত্মহত্যা মহাপাপ, আমি তো মরেও যেতে পারবো না। আল্লাহ, আমাকে তো বাঁচতে হবে, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আল্লাহ গো হাসরের ময়দানে যদি আমাকে এই গুনাহের জন্য আল্লাহ যদি তুমি আমাকে প্রশ্ন করো তাহলে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সাহাবী এই কথা বলে বলে রোনাজারি করা শুরু করলেন আর বললেন আল্লাহ, যদি আমার তওবা তোমার দরবারে মঞ্জুর না হয়, দুনিয়ার দরজার মতো যদি তোমার দরজা আমার জন্য বন্ধ হয়ে যায় তাহলে তো আমি নিশ্চিত জাহান্নামী। সুতরাং আল্লাহ, দুনিয়ার বুকেই তোমার আযাব দিয়ে আমাকে ধ্বংস করে দাও, যাতে করে দুনিয়ার মানুষ বুঝতে পারে
যে দুনিয়ার বুকে যদি কেউ কোনো মহাপাপ করে তার কোনো মাপ নাই, বরং তার শাস্তি আছে দুনিয়াতেও এবং পরকালে। সুতরাং আল্লাহ যদি মাপ যদি আমার না থাকে তাহলে আমাকে আযাব দিয়ে সেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, ওই দরবারে পৌঁছে দিন। এভাবে সাহাবী যখন চোখের পানি ফেলে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 40 দিন রোনাজারি করা শুরু করলো। তওবার সাথে সাহাবী এমন ভাবে সম্পর্ক স্থাপন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানিকে, বান্দার তওবাকে এমন ভাবে কবুল করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বিশ্ব নবীর দরবারে সুসংবাদ পাঠাইলেন। ফেরেশতা এসে আল্লাহর পক্ষ থেকে বললেন, নবীজি গো, আল্লাহর যেই বান্দাকে আপনি ঘৃণা করে নিন্দা জানিয়ে আপনার দরবার থেকে বের করে দিয়েছেন, ওই বান্দার তওবাকে, ওই বান্দার গুনাহকে আপনার আল্লাহ, আমার আল্লাহ জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন গাফফারের আসনে বসিয়া তার বান্দার গুনাহকে মাফ করে দিয়েছেন। সাথে সাথে এই কথাও বলে দিয়েছেন, আপনি নবী হিসেবে আপনি আপনার ওই সাহাবীকে ডেকে এনে সকলের সামনে আল্লাহর পক্ষ থেকে তার তওবার সুসংবাদটা সকলকে জানিয়ে দিবে। বন্ধুগণ আমার, বিশ্বনবী রাসূল আরবী তার সাহাবীকে ডাকলেন। ডাকার পরে সমস্ত সাহাবীদেরকে জমা করে বললেন, আমার এই সাহাবী এত বড় গুনাহ করেছে, গুনাহ করার পরে আমি ঘৃণার স্বরূপ তাকে বের করে দিয়েছি, কিন্তু সাহাবী যখন আল্লাহর সাথে তওবার সম্পর্ক করেছে, আমরা দুনিয়ার মানুষ তাকে দূরে সরিয়ে দিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাদেরকে তৈরি করেছেন তিনি আমাদেরকে দূরে সরায় দেন নাই, আমরা তাকে দূরে সরিয়ে দিয়েছি। আল্লাহ তাকে দূরে সরায় নাই, বরঞ্চ দুনিয়ার দরজা যখন তার জন্য বন্ধ হয়ে গিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার জন্য তার ক্ষমার দরজাকে খুলে দিয়েছে। বিশ্বনবীজি তখন কোরআনে হাকিমের আয়াত পড়েন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার এই ভাইয়ের কারণে আজকে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ প্রদান করেছেন। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত গুনাহ করতে করতে তাদের জিন্দেগি ধ্বংসের কাছে নিয়ে যাবে, বুঝ থাকা অবস্থায় যদি আমার ওই উম্মত যদি সেখান থেকে ফিরে আসতে চায়, তখন আমার উম্মত যদি তাওবার মাধ্যমে আল্লাহর কাছে আসতে চায়, গুনাহ থেকে মুক্ত হতে চায়, তাহলে সেই গুনাহগার বান্দার জন্য আল্লাহর রহমতের দরজা তখনো পর্যন্ত খোলা থাকবে। তো সুতরাং আমি গুনাহ করতে করতে অনেক বড় পাপী হয়ে গিয়েছি এটা মনে করা যাবে না। আল্লাহর কাছে ক্ষমার দরজা অনেক বড়। এখন যদি আমরা তওবার মাধ্যমে তার সাথে সম্পর্ক করাই, তাহলে এই ভুল জিন্দেগি থেকে আল্লাহ তাআলা মুক্ত করে আমাদেরকে সুন্দর জিন্দেগির দিকে পথ দেখাবেন কে? আওয়াজ করে বলেন, কে দেখাবেন? এবার আমি দ্বিতীয় নাম্বার প্রকারে যাই, গিয়ে শেষ করে দিব, আর বেশি যাব। দ্বিতীয় নাম্বার শ্রেণীর লোক চালাক প্রকৃতিক, যারা বলে যে মরার আগে আমি তওবা করে নেব, এর আগে তওবা করে, এর আগে যত বিনোদন আছে সব করে নেব। কোরআনে হাকিমে এই শ্রেণীর লোকদের ব্যাপারে কি বলে একটু দেখুন। মেসালটা এইভাবে বুঝেন যে আপনাদের গ্রামে অনেক ধনী একজন লোক আছে, জীবনও নামাজ রোজা পড়ে, আর যত আকাম কুকাম আছে সব সে করে, কিন্তু তার 4-4টা সন্তান। কয়টা সন্তান? তো উনি হঠাৎ স্ট্রোক করছে, তো ডাক্তারে বলতেছে যে উনি তো আর 3 থেকে 4 দিন বাঁচবে। এখন ঘরের মহিলা কইলাম একটু নরম প্রকৃতির হয় না, স্বামী যতই মেজাজে হোক মহিলাদের মন করলাম একটু নরম থাকে, কি বলেন, থাকে না? তো এখন এই মহিলা চিন্তা করতেছে আমার স্বামী জীবন ভরা যা করছে তাতে জান্নাত
যে পাবে এটা আশা করা যায়। তো সে চিন্তা করতেছে এই মুহূর্তে যদি আমি কোন হুজুর আইনা যদি তওবা পড়াইতে পারি তাহলে তো মাফ হয়ে যাবে। তো ওনার 4টা ছেলে, এক ছেলে থাকে দেশে আর 3 ছেলে থাকে বাইরে। তো যেই ছেলেটা কাছে আছে তারে খবর দিয়ে বলতেছে, এই তোর বাবা স্ট্রোক করছে, ডাক্তার বলছে 3 দিন বাঁচবে, তাড়াতাড়ি কিছু কর নাকি মসজিদের হুজুর খবর দিন। ছেলে বলতেছে, বাপ মা কও কি, আমি রাজশাহীর মধ্যে আমার বাবা এত বড় শিল্পপতি, এই গ্রামের হুজুর খবর দিবে? আমি তো বাইতুল মুকাররম মসজিদের যে খতিব সাহেব আছে তার সাথে ডেইলি যোগাযোগ, আমি এখনই ফোন দিয়ে দিতেছি, সে বিমানে করে রাজশাহী বিমানবন্দরে চলে আসবে, 2 ঘন্টার মধ্যে চলে আসবে, টেনশন করার দরকার নাই। তো বাইতুল মুকাররম খতিবের কাছে ফোন দিচ্ছে। আরেক ভাই থাকে ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় ফোন দিচ্ছে যে তোর বাবার তো এই অবস্থা। তো ছেলে বলতেছে, মা কি করছো? তোর ভাই তো বাইতুল মুকাররমের হুজুর আনছে। আরে বাংলাদেশের হুজুর দেয়া হইব, আমি তো ইন্ডিয়া আছি, এখানে খাজা মঈনুদ্দিন চিশতিয়ার যে দরবার আছে এই দরবারে যে বড় হুজুর তার সাথে খুব সম্পর্ক, আমি তাকে পাঠাচ্ছি, টেনশন করো না মা। তো পাঠাই দিস। এখন 3 নম্বর ছেলে থাকে ইসরায়েল, বাইতুল মুকাদ্দাস। কোন দিছে? তোর বাবা তো অনেক অসুস্থ, করছো কি? তোর এক ভাই বাংলাদেশের বড় হুজুর আনছে, আরেক ভাই ইন্ডিয়ার বড় হুজুর আছে। কয় বাংলাদেশ আর ইন্ডিয়ার হুজুর দেয়া হইব? ইসলামের প্রথম কেবলার যিনি ইমাম তার সাথে আমার সম্পর্ক, আমি তাকে পাঠাচ্ছি। পাঠাই দিস। এবার 4র্থ নম্বর সন্তান থাকে মক্কা শরীফ। মক্কায় ফোন দিচ্ছে, বাবা রে তোর বাবার তো এই অবস্থা, বাঁচবে মাত্র 3 দিন, একদিন তো গেছে। কথা কি করছো তুমি মা? তোর এক ভাই বাংলাদেশের সবচেয়ে গ্র্যান্ড মুফতি যিনি তাকে এনেছে, দ্বিতীয় ভাই ইন্ডিয়ার সবচেয়ে বড় হুজুরকে এনেছে, তৃতীয় ভাই কয় ইসলামের প্রথম কেবলার ইমামকে এনেছে। কমা এগুলো সব বাদ দাও, কোরআন যেখানে নাজিল হয়েছে সেই দেশের হুজুরের চাইতে বড় হুজুর আর দুনিয়ায় থাকতে পারে? কাবা শরীফের সুদাইস হিসাবের সাথে আমার একেবারে আমদা দুধ দেয়া বাদের সাথে আমি রিজার্ভ বিমানে করে নিয়ে আসতেছি, কোনো টেনশন করার দরকার। কাবা শরীফের ইমাম সবাই এসে আমার বাবার তওবা পড়াইবে, ভালো হয়েছে। আমার বাবা বিনা হিসেবে জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। কে হালেলে? হ্যাঁ কি গন সুবহানাল্লাহ, আপনারা কে হালেলেন? তাহলে অবস্থান কি দাঁড়াইলো? যে লোক স্ট্রোক করেছে, জীবনে কোনোদিন নেকের কাজ করে নাই, লোকটা চালাক প্রকৃতি, মৃত্যুর আগে তওবা করে। এখন তার তওবা পড়ানোর জন্য দেখেন কত শক্তিশালী মানুষ, বাংলাদেশের ইমাম, ইন্ডিয়ার বড় ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, কাবা শরীফের ইমাম, এই 4 ইমাম একসাথে উপস্থিত হয়েছে। এই 4 ইমাম মিলা যদি কেউ রে তওবা পড়ায়, কালেমা পড়ায়, সে কি বিনা হিসেবে জান্নাতে যাবে না? হ্যাঁ যাবে না? এখন মনে করেন এই 4 জনে তাকে কালেমা পড়াচ্ছে, এখন কোরআন সামনে আসছে, কোরআন কি বলে জানার দরকার আছে কি? আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাতি হাত্তা হাদারা আহাদাহুমুল মাউত ওয়া ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল বান্দা দুনিয়ার বুকে ঈমান আনার উপরে গুনাহ করতে করতে নিজেদের জিন্দেগিকে শেষ করে দিয়েছে, নিজেদের সুন্দরময় ভবিষ্যৎকে, নিজেদের সুন্দরময় হায়াতকে যারা গুনার রং দিয়ে রাঙায়িত করেছে, শুধু গুনার কাজ করেছে, তাদের সামনে যখন মৃত্যুর সিগন্যাল চলে আসবে, সেই মুহূর্তে যদি সে তওবা করে, সেই মুহূর্তে যদি ভক্তি নিয়ে আমি আল্লাহর কাছে তওবা পড়ে, সেই মুহূর্তে যদি দুনিয়ার সমস্ত হুজুর যদি তার পাশে এসে তাকে তাওবা শরীফ পড়ায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার সেই সময়ের তওবাকে কোশ্চিন কালেও কবুল করব না। তার মানে আপনি বাইতুল মুকাররমের ইমাম সাহেব আনলেও কাজ হবে না, আপনি ইন্ডিয়ার বড় হুজুরকে আনলেও কাম হবে না, বাইতুল মুকাদ্দাসের ইমাম আনলেও কাম হবে না। আপনি যদি সে সময়
মক্কার ইমামকেও যদি এনে তওবা পড়ান তারপরও কাজ হবে না। মৃত্যুর সিগন্যাল আসার আগে আপনার ঈমানকে সুন্দর করতে হবে, তওবা করে নিজের জিন্দেগিকে সুন্দরভাবে সাজাতে হবে, আর নিজেকে সুন্দরভাবে গুনাহ থেকে মুক্ত করাতে হবে। আগে নিজেকে সংশোধন যদি করাতে পারি, আগেই যদি সিগন্যাল আসার আগেই যদি তওবার সাথে আমরা সম্পর্ক করাতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পিছনের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিবেন। দ্বিতীয় নম্বর, আসমান থেকে রহমতের বর্ষণ আল্লাহ রব্বুল আলামিন অঝরে করে দিবেন। তার মানে আসমানের রহমতের দরজাগুলো খুলে দিবেন, আর দুনিয়ার সম্পদ এবং সন্তান দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করবেন। তাহলে আমার আজকের আলোচনার সার কথা হলো যে এই কঠিনময় জিন্দেগি এবং অবস্থান থেকে আমাদেরকে যদি পরিত্রাণ পেতে হয়, শান্তিময় জীবন ব্যবস্থা যদি আমাদের পেতে হয়, তাহলে সেই শান্তিময় জীবন দিতে পারেন কে? আল্লাহ। আর সেই শান্তিময় জীবন পেতে হলে আমাদেরকে গুনাহমুক্ত জীবন গঠন করতে হবে, তাওবার মাধ্যমে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং মৃত্যুর সিগন্যাল আসার আগেই সেটা করতে হবে। যদি করতে পারি তাহলে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ ক্ষমতা সব কিছু নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিবেন। এই ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে এই কতগুলো কথার উপর আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখার জন্য নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।